আজ আপনার আমার মনে হয়েছে কি, আপনার আমার মনে হয়েছে কে সুবহানাল্লাহ পীর ও মুর্শিদ আছেন, চোখে চোখে তাকাবেন, বেলায়েত দিয়ে দিবেন। হ্যাঁ, ও আর কর্মও করে না, নামাজও পড়ে না। হ্যাঁ, মনে করেছে যে পীরের হাতে হাত দেবো জান্নাতে চলে যাব। হ্যাঁ, পীরের হাতে হাত দিয়ে জান্নাতে যাবেন। জান্নাতে তো তখন যাবেন যখন পীরের কথা আপনি মানবেন। আপনি তো পীরকে শুধু বাইয়াতি হয়ে বসে আছেন, আপনি তো মানেনই না। আর কেন বাইয়াত হয়েছেন এটাও জানেন না, এটাও জানা নাই যে মুরিদ কেন হয়েছেন, মুরিদটা কেন হলেন আপনি। মুরিদটা আপনি এই জন্য হয়েছেন কে এক নেককারের সঙ্গে যদি কেউ বন্ধুত্ব স্থাপন করে তো যিনি বন্ধুত্ব স্থাপন করবেন আল্লাহ তাকেও মাফ করে দিবে, আর যার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করবেন তাকেও মাফ করে দিবে। আর এই বন্ধুত্বটা যেন আল্লাহর জন্য হয়। তা আল্লাহর জন্য যখন কোনো মুসলমানের সঙ্গে মুসাফা করবে, তার বাড়ি থেকে বিদায় দেওয়ার জন্য আল্লাহর জন্য বন্ধুত্ব করবে, আর তার বাড়ি থেকে যখন বিদায় নেবে তখন সুবহানাল্লাহ মুসাফা করে যখন হাত একের হাত অন্যের হাত থেকে সরে যাবে তো সুবহানাল্লাহ আল্লাহ পাক দুজনারই বিগত জীবনের গুনাহকে মাফ করে দিবেন। ইয়া আমার পেয়ারা পড়েছিলাম মহামূল্যবান পবিত্র কালাম মাজিদ থেকে আয়াতে পাক আল্লাহ পাক ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এ ঈমানওয়ালা আল্লাহকে ভয় করো, রাস্তায় চলো তো ভয় করো, কথা বলো তো ভয় করো, নামাজ পড়ো তো ভয় করো, নামাজ না পড়ো তো আল্লাহকে ভয় করো, প্রতিটা মুহূর্ত আল্লাহর ভয় করতে থাকো, আলিমদের সঙ্গে দুর্ব্যবহার করতে আল্লাহকে ভয় করতে থাকো, ছোটদের সঙ্গে দুর্ব্যবহার করতে আল্লাহকে ভয় করো, বড়দের সঙ্গে দুর্ব্যবহার করতে আল্লাহকে ভয় করো। আল্লাহর নবী বলেন, যারা ছোটদেরকে স্নেহ করে না আর যে ছোটরা বড়দেরকে শ্রদ্ধা করে না, আমার নবী বলেন এরা আমার উম্মতের ভেতরেই নয়। এ আমার প্যারা, আপনি ছোট সুবহানাল্লাহ ছোটদেরকে স্নেহ করতে শিখুন, বড়দেরকে শ্রদ্ধা করতে শিখুন। এ আমার প্যারা সুবহানাল্লাহ বিহামদি আল্লাহ পাক ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানওয়ালা আল্লাহকে ভয় করো, হে হাজিও, হে পীরো, হে মুর্শিদো, হে আলিমো, সুবহানাল্লাহ আল্লাহকে ভয় করো, প্রতিটা মুহূর্ত আল্লাহকে ভয় করো। মা বোনের পাশ দিয়ে যেতে যেতে আল্লাহকে ভয় করতে থাকুন, তাদের সঙ্গে নোংরা কথা মনের ভিতরে আনতে আল্লাহকে ভয় করুন, তাদের সঙ্গে খারাপ ব্যবহার করতে আল্লাহকে ভয় করুন, মা জননীদের সঙ্গে বাপের সঙ্গে খারাপ দুর্ব্যবহার করতে আল্লাহকে ভয় করুন। সুবহানাল্লাহ বিহামদি স্ত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করতে আল্লাহকে ভয় করুন। অনেক পিতা আছেন যিনি সন্তানের মধ্যে সমান ভাগ করে দিতে পারেন না, এমন না করতে আল্লাহকে ভয় করুন। এ আমার প্যারা, প্রতিটা মুহূর্ত আল্লাহকে ভয় করতে থাকুন। সুবহানাল্লাহ, হে রব্বুল আলামিন কোন কোন টাইমে ভয় করব, সকালে না বিকালে, দুপুরে না রাত্রিতে, কোন কোন টাইমে ভয় করব। সুবহানাল্লাহ, হুকমে আমে মুতলাক রাস্তা সুবহানাল্লাহ কোনো কায়দ নাই, जहां जहां अल्लाह डराए वहां वहां डरो, रास्ते में चलो तो डरो, लम्हा लम्हा डर, कदम कदम डर, नफस नफस डर, खुदा की कसम तुम जितने डरते रहोगे सबरते चले जाओगे। তুমি যতই ভয় করতে থাকবে উন্নতির চরম শিখায় উত্তীর্ণ হতে থাকবে। এ আমার প্যারা সুবহানাল্লাহ, আল্লাহর যারা ওয়ালি তাদের কত সাবধানতা ছিল। একজন আল্লাহর ওয়ালি চিঠি লিখতে আছেন, চিঠি লিখতে লিখতে মনে মনে করলেন এক ফোঁটা কালি পড়ে গেছে, মনে করলেন যে একটুকু মাটি দিয়ে এইটাকে শোষণ করিয়ে দিই, তারপরে আপু দিয়ে মাটিটাকে ফেলে দেব। আবার মনে করলেন আমি তো ভাড়া বাড়িতে আছি, এই বাড়িটা তো আমার নয়, অতএব মাটিও আমার নয়। আবার মনে মনে করলেন নখের কোনার একটু মাটিতে কি যায় আসে, নখের থেকে একটু মাটি নিলেন আর ওই কালির মধ্যে দিলেন, তারপরে কালিটা শুষে নিলে আপনি মাটি সমেত সব ফেলে দিলেন। ওই রাত্রিতে আপনি আমি কত অন্যায় করি কোনো খবর নাই, কিন্তু এরা আল্লাহর মাহবুব, এদের প্রতিটা মুহূর্ত আল্লাহ খবর রাখেন, এরা আল্লাহ পাককে রাজি করে নিয়েছেন। প্যারা মুস্তাফা সাহিবে লাওলা কি কাজ করলে নবীকে রাজি করা যায়, কি কাজ করলে আমার নবী সন্তুষ্ট হবেন, কোন পথে গেলে কোন কাজটি
করলে নবী পাক রাজি হয়ে যাবেন। এই কাজে তারা সদা সর্বদা সচেষ্ট ছিলেন। এই জন্য আল্লাহ পাক তাদের প্রত্যেকটি কর্মের প্রতি খেয়াল রাখতেন। যেমনই মাটিটাকে ঝেড়ে ফেলে দিলেন, ওই রাত্রে ওই আল্লাহর ওলি স্বপ্ন দেখেন হাসর কায়েম হয়ে গিয়েছে, আপনাকে নাম ধরে ডাকা হতে আছে, আপনি থরথর করে কাঁপেন। আর আপনাকে একজন ফেরেশতা বলেন, আজকে বুঝে নিবে নখের কোণার মাটির দাম কত। আপনি বলতে আছেন আমি সব করে ঘেমে উঠেছি, চোখ খুলে গেছে, দেখি বিছান শরীরের জামা সব ভিজে গিয়েছে। এ আমার প্যারা সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যারা হন তারা এত সতর্ক হন। আপনার আমার কত ইবাদত করি, না নবী খবর নেন, না আল্লাহর তরফ থেকে কিছু খবর পাই আমরা। এ আমার প্যারা একজন বাদশা এই দুনিয়ার বুকে ছিলেন, ভারতের জমিনে ছিলেন। সুবহানাল্লাহ। আপনি হাজার হাজার বার করে দরুদে পাক পড়তেন, কিন্তু একবার কোন কারণে 500 বার দরুদে পাক পড়া হয় নাই। সুবহানাল্লাহ। বিহামদি আপনাকে কেউ স্বপ্ন দেখেন, সুবহানাল্লাহ, আরেকজন নেককার ব্যক্তি, আরেকজন পরহেজগার ব্যক্তি স্বপ্ন দেখলেন। আল্লাহর নবী বললেন, তোমার ঋণ যদি মিটাতে চাও তো যাও হামিদকে বলো গত রাতে 500 দরুদ কেন পড়ে নাই। যেমনই বাদশাকে বলা হলো, বাদশা বললেন আমার নবী কি বলেছেন? বলেন আপনার আমার নবী বলেছেন আমার হামিদকে গিয়ে বলো 500 দরুদ কেন পড়ে নাই। আপনি সোনার থলি তাকে দিয়ে দেন, আবার বলেন থলি দিয়ে দেন, আবার বলেন আবার বলো আমার নবী কি বলেছেন? বলে আমার নবী বলেছেন আমার হামিদ, আমার হামিদ। হযরতে বাদশাহ হামিদ সুবহানাল্লাহ ঝরঝর করে কাঁদেন আর সোনার থলি দিয়ে দেন। মন্ত্রী দেখলো মানে ব্যাপার খুব খারাপ। মন্ত্রী বলছে তোমার এই টাকাতে তোমার কাজ হবে না? বলে হ্যাঁ হয়ে যাবে, হয়ে যাবে তো চলে যাও। হ্যাঁ সুবহানাল্লাহ। বাদশাকে বলেন বাদশাহ বেয়াদবি মাফ করে দেন আমার, আমি আপনার কথার ভিতরে মাথা ঢুকিয়েছি। বাদশাহ হামিদ বলতে আছেন ওজির মন্ত্রী শুনে রাখো, কসম খোদার আজকে যদি তুমি রোগ না করতে আমি ওই আমার শব্দটির উপরে পুরো রাজত্ব ওকে দান করে দিতাম। সুবহানাল্লাহ। ये হলো মোহাব্বত কে সুবহানাল্লাহ। আপনি কত তাসবিহ পড়ছেন, দরুদে পাক পড়ছেন না এই খবর মদিনা ওয়ালা নিতে আছে। কিন্তু আজকে আমরা সুবহানাল্লাহ কাউরির 60, কাউরির 70, কাউরির 65 বছর বয়স হতে চললো, কিন্তু নবী পাকের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারলাম না। নবীকে তো বেপনাহ ভালোবাসি, ভালোবাসাতে তো কোনো কমি নাই, কিন্তু আপনার আমার কর্মে কমি হয়ে যাচ্ছে। হে আমার প্যারা, আপনার সবচাইতে আমি বলছিলাম ঘরে আমার প্রিয় মাওলানা সাহেবকে বাবজান শাহের ইসলামও ছিলেন কে সুবহানাল্লাহ। মোবাইলে একটা সফটওয়্যার খুলতে গেলাম তো সফটওয়্যারটা কিছুতেই খুললো না, আবার খুলতে গেলাম তো তাহলেও খুললো না। তারপরে সফটওয়্যারটাকে আপডেট করলাম, তারপর দেখছি খুলে গেল। আমি মনে মনে করলাম এই তো হয় নামাজ পড়তে পড়তে ছেড়ে যাওয়ার কারণও তাই কে সুবহানাল্লাহ কিছু গুনাহ করার কারণে, ওইটা সুবহানাল্লাহ ওই তওবা না করার কারণে ও আপডেট চাইতে আছে যে তোমার জোহরের নামাজ ছুটে গিয়েছে, তার মানে তুমি নিজেকে সতর্ক ভাবিও না, তুমি ইস্তেগফার করে তোমার হাতকে সুবহানাল্লাহ আপডেট করে নাও যাতে পথভ্রষ্ট না হয়। তো ইস্তেগফার করো সুবহানাল্লাহ। বিহামদিহি আমার প্যারা আজ ফিরে আসার দরকার পড়েছে। এ আমার প্যারা যে পীরেরই মুরিদ হন শক্তভাবে পীর ও মুর্শিদের দামানে পাককে ধরে থাকুন, কিন্তু শর্ত হলো একটা, প্যারা মুস্তাফা সাহিবে লাউলাকে সুবহানাল্লাহ রাস্তা থেকে যেন ছিটকে না যায়। আচ্ছা বলুন তো আপনার আমার যত আশপাশে যত পীর দেখতে পাওয়া যায়, যত পীর আছে তাদের হাতে যারা মুরিদ হয় তারা ফকর করে না কি আমরা জান্নাতে যাব? জি ফকর করে না আব্বা জি জান্নাতে যাব? সবাই ফকর করে আমরা জান্নাতে যাব। যদি আমাদের হাতে হাত দিয়ে যদি জান্নাতে যাই তো প্যারা মুস্তাফার হাতে যারা হাত দিয়েছে, যারা প্যারা মুস্তাফার হাতে হাত দিয়েছে, আপনি হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার করতে যান তো ওই হাতের দিকে আগে দেখতে হবে যে হাতে তারা হাত রেখেছে।
সুবহানাল্লাহি বিহামদিহি, আমার প্যারা সুবহানাল্লাহি বিহামদিহি। আর আপনারা এমনি পীরের কাছে তো একবার মুরিদ হয়ে সারা জীবন মুরিদ হয় না, আর বাইয়াত নেই না, কিন্তু নবী পাকের কাছে বারবার বাইয়াত নিতেন। কখনো তাকওয়ার জন্য বাইয়াত নিতেন, কখনো সুবহানাল্লাহি বিহামদিহি বিভিন্ন কারণে বাইয়াত নিতেন। তা যারা নবীর ছত্র ছায়ায় থাকতেন, যাদেরকে নবী পাক, আচ্ছা বলুন, রাস্তা যখন আমি পার হব, রাস্তা মেন রোড যখন পার হব, তখন যদি বাপ বলে মার দৌড়, অ্যাক্সিডেন্টের ভয় আছে না নাই? আর বাপ যদি বলেন বেটা যা দৌড় মারিও না, দাঁড়াও, হাতটা দাও, হাত ধরে যদি রাস্তা পার করেন, অ্যাক্সিডেন্টের ভয় আছে? তো প্যারা মুস্তাফা तमाम সাহাবীদের উংলি ধরে তাদেরকে একটু একটু করে আল্লাহ সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহর কাছে তাদেরকে হাজির করে দিয়েছে। তাদেরকে সুবহানাল্লাহি বিহামদিহি সাবানের চাইতেও পবিত্র জিনিস দ্বারা তাদেরকে ধুইয়ে মুছে পবিত্র করে দিয়েছেন। এত পবিত্র, এত শান, এত মার্তবা কে মসজিদের মদিনার মসজিদ থেকে দেখতে পেতে আছেন। ইয়া শারিয়া, এ শারিয়া পাহাড়ের দিকে হয়ে যাও। কেউ কেউ বলতে আছে 300 কিলোমিটার, বলছেন এটা তো ইত্তেফাক। হযরতে উমর ফারুক যদি চাইতেন তো 3000 কিলোমিটারের লোককেও শোনাতে পারতেন। কোন জায়গায় যদি আগুন লেগে যায় তা আমরা কি করব? হাওয়া দিব না এই পাগড়িটাকে ছুঁড়ে ফেলে দেবো যাতে নিভে যায়? দুটার কোনোটাই করব নাকি? আমরা কাপড় ফেলে দেবো যাতে নিভে যায়? না, ছোট পানি নিয়ে, না হলে খবর দে পানির কি বলে ওকে, ফায়ার ব্রিগেড, দমকলকে নিয়ে আয়। কিন্তু হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি করতে আছেন আগুন লেগেছে, তা আপনার রিদা, আপনার ঘাড়ে যে রুমাল থাকে ওই রিদা মুবারককে নিয়ে এমনি করে হাওয়া দিয়েছেন, সমস্ত আগুন নিভে গিয়েছে। তা যার ছত্র ছায়ায় থেকে সাহাবীদের শান এমনি হয়, সুবহানাল্লাহ। তাদের জন্য যদি আমরা জবান লড়াবার আমাদের তো চলারই ঠিক নাই। সত্য কথা বলতে গেলে পায়খানা কি করে তাহারাত করতে হবে এইটারই জ্ঞান ভালো করে নাই। তো সাহাবীদের বিচার কি করে করবে তারা? আগে নিজেকে দেখুক, নিজের চলার পথ দেখুক। প্রতিটা মুহূর্তে হাজারো ভুলে ভরা। এ আমার প্যারা, এই জন্য বলতে আছি অনেক সময়। আচ্ছা, করোনা হয়নি তবুও টিকা নিয়েছেন কে কে এখানে? হ্যাঁ, সবাই নিয়েছেন। কেন? যাতে আর না হয়। তো আমার আজকের বক্তব্য তাই, যেন আপনাদেরকে ওয়াহাবি গ্রাস না করে, আপনাদেরকে শিয়া গ্রাস না করে, আপনাদেরকে বদ আকীদা গ্রাস না করে। যেমন মাসলাকে আলা হযরতের উপরে যে কোন পীরেরই হাত ধরে টান থাকে, আপনাদের জিন্দেগি যেন সুন্দর হয়। এই জন্যই বক্তব্য। এ আমার প্যারা সুবহানাল্লাহি বিহামদিহি, আল্লাহ গনি। আজ দরকার পড়েছে ফিরে চলে আসা, বেশি কিছু করার দরকার হবে না। আলিমে দ্বীনের সঙ্গে মোহাব্বত রাখুন, মা বাপের সঙ্গে সুন্দর ব্যবহার করুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন। নামাজ পড়ুন। নামাজ পড়ার টাইমে দেখুন আপনার যে জামা, এই জামাটা হালাল টাকার আছে কিনা। যদি 1 টাকা সুদের থাকে, আপনার জ্ঞান তো আপনি না জানতে থাকুক, আপনি মাপ পেয়ে যাবেন। কিন্তু আপনি জানেন যে এখানে সুদের টাকা আপনাকে কেউ জামা উপহার দিয়েছে, সে সুদ খায়, তো আর টাকায় ওই জামা পরে নামাজ পড়তে পড়তে যদি আপনি কুজো হয়ে যান, আপনার 1 পয়সাও নেকি হবে না। এ আমার প্যারা,
আলিমে দ্বীনের সঙ্গে মহব্বত রাখুন। নেককারের সাথে থাকতে থাকতে কখন আপনি পরিবর্তন হয়ে যাবেন, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। হ্যাঁ, তার ইয়ত্তা নাই। আজ প্রয়োজন পড়েছে নিজের জিন্দেগিকে সুন্দর করা। আমি পড়েছিলাম মহামূল্যবান পবিত্র কালাম মাজিদ থেকে আয়াতে পাক, সুবহানাল্লাহি বিহামদিহি, যে আল্লাহ পাক ঘোষণা করেন, হে ईमानदारेरा अल्लाह के भय करो वकुनु मअस सादिकीन, सच्चों के साथ हो जाओ, ভালোর সাথী হয়ে যাও। ভালোর সাথী, আপনার সাথী যদি ভালো হয় তা আপনার জীবনও সুন্দর হবে। সুবহানাল্লাহি বিহামদিহি। বাড়া চত্রের যে বুজুর্গ হাজার খানকা থেকে, হ্যাঁ সুবহানাল্লাহ, আমি এসেছি আপনাদের সামনে, আসতে পেরেছি। হযরতে সরকার গোলাম আলী দস্তগীরকে জিজ্ঞাসা করা হয়েছিল, হুজুর 1 ঘন্টা 5 ঘন্টা সারা রাত বক্তব্য শুনি, কিন্তু কিভাবে আল্লাহকে পাবো এটা বুঝে উঠতে পারি না। যদি ছোট্ট করে বলে দিতেন, ছোট করে বলে দিতেন যে কি করলে আল্লাহকে পাবো, তো হুজুর বললেন, শুনে রাখো যে যে জায়গা গেলে আল্লাহ নারাজ, আল্লাহ যেন ওই জায়গায় তোমাকে দেখতে না পান। যে কাজ করলে, যে জায়গা গেলে আল্লাহ নারাজ, আল্লাহ যেন ওই জায়গায় তোমাকে দেখতে না পান। আর যে কাজ করলে, যে জায়গায় গেলে আল্লাহ রাজি হন, সবার আগে যেন আল্লাহ তোমাকে দেখতে পান। বাস এই দুইটার উপরে আমল করবে, কখন যে আল্লাহ পাক তোমাকে মুমিন নয় কামিল মুমিন বানিয়ে দিবেন তুমি বুঝতেও পারবে না।